হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের রেসিপি দুধ চিনির পরোটা। খুব অল্প সময়ে ঝটপট এই পরোটাটি করে সংরক্ষণ করে রাখতে পারেন, আর এটা কিন্তু ছোট বড় সবারই খুব পছন্দের। দেরি না করে চলুন মূল রেসিপিতে চলে যাই। রেসিপিটি তৈরির জন্য নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ ময়দা। ময়দা না থাকলে ময়দার পরিবর্তে এখানে আটাও ব্যবহার করতে পারবেন। আরও অ্যাড করে দিলাম 2 চা চামচ পরিমাণ ঘি, তবে ঘিয়ের পরিবর্তে আপনারা এখানে তেলও ব্যবহার করতে পারবেন। এখন ঘি আর ময়দাটাকে হাত দিয়ে খুব ভালো করে ডলে ডলে মিশিয়ে নিতে হবে। এই কাজটা খুব ভালো করে করতে হবে। হাত দিয়ে ডলে ডলে এভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে অল্প অল্প করে পানি দিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নিতে হবে। এখানে কিন্তু আমি নর্মাল পানি ব্যবহার করিনি, হালকা কুসুম গরম পানি ব্যবহার করতে হবে। এখন 3টা ভাগে ভাগ করে নিচ্ছি। 3টা লেচি কেটে নিয়েছি। হাত দিয়ে মুড়িয়ে মুড়িয়ে এইভাবে গোল একটা শেপ করে নিচ্ছি। গোল শেপ করা হয়ে গেলে এগুলাকে রাউন্ড করে পাতলা করে বেলে নিব। বেলা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি 1 চা চামচ পরিমাণ। ঘি না থাকলে এখানে তেলও ব্যবহার করতে পারবেন। ঘিটাকে চারপাশে খুব সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ 2 চা চামচ পরিমাণ। তবে দুধের পরিমাণটা ঘিয়ের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নিতে পারবেন। আরও অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। চিনিটা চারপাশে এভাবে স্প্রেড করে দিতে হবে। চিনি, দুধ, ঘি এগুলো আপনাদের পছন্দ মতো স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। সব কিছু চারপাশে স্প্রেড করে দিচ্ছি। স্প্রেড করে দেওয়া হয়ে গেলে এটাকে ফোল্ড করে নিচ্ছি। খুব ভালো করে মুড়িয়ে নিতে হবে যেন ভেতর থেকে না বের হয়। এখন এটাকে বেলে নিতে হবে। তো ঠিক একইভাবে আমি সবগুলোকে বেলে নিয়েছি। এখন আমরা চুলায় চলে যাব। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। প্যানটা যখন হালকা গরম হবে তখন পরোটাটা দিয়ে দিতে হবে। পরোটাটা দেওয়ার পর এক পাশ 30 সেকেন্ড ভেজে নিব। এক পাশ 30 সেকেন্ড ভেজে নেওয়ার পর এটাকে উল্টে দিতে হবে। উল্টে দিয়ে অপর পাশও 30 সেকেন্ড ভেজে নিব। অপর পাশ ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি তেল। তবে তেলের পরিবর্তে এখানে আপনারা ঘি দিয়ে অথবা বাটার দিয়েও ভেজে নিতে পারেন। আরও 30 সেকেন্ড এই পাশ ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এটাকে উল্টে অপর পাশও আরও 30 সেকেন্ড ভেজে নেব। তো ভাজা হয়ে গিয়েছে। একইভাবে আমি বাকিগুলোকে সংরক্ষণ করব। তো কিভাবে সংরক্ষণ করব সেটা দেখিয়ে দিচ্ছি। এপাশ ওপাশ এপিট ওপিট 30 সেকেন্ড করে একটু জাস্ট ভেজে নেব, হালকা করে ভেজে নেব। তো বাকিগুলো আমি এভাবে হালকা করে ভেজে নিয়েছি। এখন একটা বক্সের মধ্যে আমি টিস্যু পেপার দিয়ে দিচ্ছি। টিস্যু বিছিয়ে যেগুলোকে আমি ভেজে নিয়েছি সেগুলো দিয়ে দিচ্ছি। টিস্যুটার উপর আবার এই টিস্যুটা দিয়ে দিচ্ছি। এরপরে আবার পরোটাটা দিয়ে দিচ্ছি, আবার আরেকটা টিস্যু দিয়ে দিব। তো এইভাবে করে আপনারা ফ্রিজের নর্মাল চেম্বারে 5 দিন পর্যন্ত এই পরোটাটা সংরক্ষণ করে রাখতে পারেন। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ভিডিওটিতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।